ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। আজকে আমি করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। প্রথমে আমি সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। তারপর সর্ষের তেলের মধ্যে হালকা ভেজে নেব। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো এরকম দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকা ভেজে নিতে হবে। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এরকম ঢাকা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু ফোড়নের গন্ধ বেরোলে আমি এর মধ্যে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। একটু পেঁয়াজটা বেশি দিতে হবে কারণ দো পেঁয়াজা হবে, সেই জন্য আমি অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রাখবো। অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রাখবো। এবারে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দেব, দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। এবারে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব। ব্যাস, আর কিছু মশলা এর মধ্যে দেওয়ার দরকার নেই। এবারে ভালো করে মশলাটা কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চিংড়ি মাছের এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে অল্প একটু জল দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা গা মাখা মাখা হবে। আর স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দিলেই চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর দেখুন চিংড়ি মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা ভাজা পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই চিংড়ি মাছের দো পেঁয়াজা রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।